স্বাধীন কোনো দেশের সংসদ চত্বরে সংসদ ভবনের বাউন্ডারির ভেতরে ঘটা করে বড় আয়োজন করে অন্য কোনো দেশের স্বাধীনতা দিবস উদযাপন করার কি কথা? কোনো স্বাধীন দেশে এটা হওয়ার কথা? হ্যাঁ, অন্য দেশের দূতাবাসকে কেন্দ্র করে তাদের স্বাধীনতা দিবস উদযাপন করা হতে পারে। দূতাবাসে জায়গা না থাকলে কোনো অডিটোরিয়াম তারা ভাড়া করতে পারে, কোনো মাঠ তারা ভাড়া করতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু সংসদ ভবনের সংসদ চত্বরে যখন কোনো দেশের স্বাধীনতার উৎসব ঘটা করে পালন করা হয় এবং সেখানে সংসদের ডেপুটি স্পিকার সহ সরকারি বেসরকারি দলের নেতারা অংশগ্রহণ করেন এবং তাদের স্বার্থ উদ্ধারের জন্য ককাজ নামের একটা টিম তৈরি করা হয়, ৮ সদস্যের একটা সংসদীয় টিম তৈরি করা হয়, এই ব্যাপারগুলো বলে দেয় যে আমরা অতিরিক্ত চাটুকারিতার দিকে যাচ্ছি যখন কিনা আমরা স্লোগান দিচ্ছি গোলামি না আজাদি, আজাদি, আজাদি। বলছি আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপনের কথা। সেই ঘটনা করেও আমেরিকার মন জয় করতে কি আমরা পেরেছি? পারিনি। তার সর্বশেষ উদাহরণ হচ্ছে আমেরিকা অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যদিও শুধুমাত্র বাংলাদেশের উপরে না, কিন্তু বেশ কিছু দেশের উপরে এটা দিয়েছে, তার মধ্যে বাংলাদেশও রয়েছে। আমেরিকাকে কি আমরা বাগে আনতে পারলাম? এত কিছু করে ডক্টর ইউনূস এত এজেন্ডা বাস্তবায়ন করেও আমেরিকাকে কি বাংলাদেশের পক্ষে রাখতে পারলেন তিনি? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি নতুন করে শুল্কের ফাঁড়া আমাদের উপরে কেন পড়ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমেরিকাকে আমরা খুশি করতে পারিনি বোধহয় এত কিছু দিয়েও। ডক্টর ইউনূস তার শেষ মেয়াদের মাত্র ৭২ ঘন্টা আগে আমেরিকার সঙ্গে যে গোলামির চুক্তি করেছে, সেই ইউনূস বাহিনী প্রতিনিয়ত তার ১.৫ বছরে গোলামি না আজাদি, আজাদি, আজাদি স্লোগান দিয়েছে এবং সেই ইউনূসের মেটিকুলাস উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে গোলামির দিন শেষ, ভারতে আমরা খেলতে যাব না। টি-20 বিশ্বকাপ খেলতে দেয়নি বাংলাদেশের দলকে এই মেটিকুলাস আসিফ নজরুল। গোলামি না আজাদি এই স্লোগানটা শুধুমাত্র কি ভারতের ক্ষেত্রে প্রযোজ্য? মানে পাকিস্তানের ক্ষেত্রে প্রযোজ্য না, আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্য না, সেটাই তো, এবং সেটা প্রমাণিত শুধুমাত্র ভারতের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ ভারত শত্রুতা করে পিয়ারি পাকিস্তানের সঙ্গে আমাদের শত্রুতা তৈরি করেছিল এবং আমাদের বিচ্ছেদ ঘটিয়েছিল। এটাই ওদের সবথেকে বড় রাগ। সেই রাগ হতেই পারে, কিন্তু গোলামি না আজাদি এই স্লোগানটা যদি শুধুমাত্র মানে একমাত্র দেশপ্রেমের ভিত্তিতেই হয়ে থাকে, তাহলে সেটা সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়ার কথা, আমেরিকার সঙ্গে গোলামির চুক্তি হওয়ার কথা নয়। আবার আমরা দেখলাম যে সেই সরকার চলে গেল, নতুন সরকার, সেই নতুন সরকারের আমলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফর করছেন, তখন বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘটা করে আমেরিকার ২৫০তম স্বাধীনতা উৎসব পালন করা হলো। এই এত কিছু যে করা হচ্ছে, এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তিনি প্রতিনিয়ত তো লেগেই আছেন আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে, আমেরিকাকে তুষ্ট করতে, রাজি খুশি করতে, কিন্তু এত কিছুর পরেও আমরা তাদের মন জয় করতে পারলাম না। নতুন শুল্কের ফাঁড়া আমাদের উপরে পড়ছে। ৭১ টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বাংলাদেশের উপরে নতুন করে ১০% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কেন? মানে যুক্তরাষ্ট্র তো আমাদের এই মুহূর্তে বন্ধু রাষ্ট্র, অনেকটা বলা যায় যে প্রভু রাষ্ট্র। সুতরাং প্রভুর মন জয় করার জন্য তো ইউনূস বাহিনী তাদের এজেন্ডা নিয়ে এসেছিলেন এবং মন জয় করার চেষ্টা করেছেন, যদিও করিডোর দিতে পারেননি। সেনাপ্রধানের দৃঢ়তার জন্য মোটা দাগে বলা যায় যে বিএনপির একটা রাজনৈতিক শক্ত অবস্থানের কারণে
কিন্তু তবু তো মানে বাণিজ্য চুক্তি যেটা, সেটার মাধ্যমে তো এক ধরনের গোলামি করেছেনই। কারণ আমরা দেখছি যে আমরা যখন চীনের কাছ থেকে কোনো কিছু নিতে চাইছি কিংবা রাশিয়া থেকে তেল নিতে চাইছি, তখন আমাদের আমেরিকার অনুমতি নিতে হচ্ছে। মানে ব্যাপারটা এরকম যে আমরা হচ্ছে গোলাম, সে হচ্ছে প্রভু। সেই আমি গোলাম, আমার টাকা দিয়ে আমি যদি একটা টিস্যুও কিনতে চাই, তাহলে প্রভুর কাছ থেকে অনুমতি নিতে হবে যে প্রভু, আমি কি একটা টিস্যু নিজের টাকায় কিনে ব্যবহার করতে পারি। ব্যাপারটা সেই পর্যায়ে গেছে। তো ব্যাপারটা সেই পর্যায়ে যাওয়ার পরে তো আমেরিকার খুশি থাকার কথা। তাহলে আমেরিকা নতুন করে শুল্ক আরোপ কেন করছে? ৭১ টেলিভিশনের ফটোকার্ড দেখালাম, প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করছে এই খবর। প্রথম আলোর ভেতরে যেটা বলা হচ্ছে, বাংলাদেশ সহ বিশ্বের ৬০টি দেশের ওপরে নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ৬০টি দেশ। এখন বিশ্বের এত দেশ, তার মধ্যে ৬০টির লিস্টটা বড়, ঠিক আছে, কিন্তু সেই লিস্টেও তো বাংলাদেশের পড়ার কথা নয়। কারণ বাংলাদেশ যে পড়বে না, আমেরিকার শুভ দৃষ্টি আমাদের দিকে থাকবে, সেই বন্দোবস্তই তো ডক্টর ইউনূস করেছেন। তাহলে তার সমস্ত কিছু শুধুমাত্র গোলামির জন্য, আজাদির জন্য না, এটা আজকে প্রমাণিত। জোরপূর্বক শ্রম বিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এই শুল্ক আরোপ করল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে এই নতুন শুল্ক ঘোষণা করা হয়। ঘোষিত শুল্কের হার 10 থেকে 12.5%। বাংলাদেশের উপরে নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে 10%। মানে সর্বোচ্চটা করা হয়নি, 10% করা হয়েছে। সর্বোচ্চ 12.5, সেখানে 10 করা হয়েছে। সেই দিক থেকে আমরা বাহবা নিতেই পারি, বলতেই পারি যে এটা আমাদের ক্রেডিট, যে 2.5% আমরা কমাতে পেরেছি। ব্যাপারটা কি তাই, নাকি ব্যাপারটা আসলে ব্যাটে বলে মিলছে না? ব্যাপারটা সংজ্ঞা এটাই বলা যায় যে একবার গোলামির পথে পা দেয়, তার আর রক্ষা নেই, গোলামি করে যেতে হয়। সেই পথেই কি আমরা পা দিয়েছি? এবং সেই পথে পা দিতে আমাদেরকে বাধ্য করেছেন ডক্টর ইউনূস। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।